ভেনেজুয়েলায় অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রয়টার্সকে জানান 4 মার্কিন কর্মকর্তা। আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনা। ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাব পরিবর্তনের আহ্বান ইউরোপের। চূড়ান্ত খসড়া নয় জানালেন ট্রাম্প। পরিকল্পনা ভেস্তে গেলে তীব্র অভিযানের হুঁশিয়ারি মস্কোর। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন শিরোনামগুলো। শিগগিরই ভেনেজুয়েলায় অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক 4 মার্কিন কর্মকর্তা। এরপর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে চলছে নানা আলোচনা সমালোচনা। এরই মধ্যে ভেনেজুয়েলায় ফ্লাইট বাতিল করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা। গেল কয়েক মাস ধরেই ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়ে আসছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে ভেনেজুয়েলায় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এর গোপন অভিযান অনুমোদন করেছেন ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়াতে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার আরও এক নয়া ফন্দি আঁটলেন ডোনাল্ড ট্রাম্প। নাম প্রকাশে অনিচ্ছুক 4 মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানায় শিগগিরই ভেনেজুয়েলায় অভিযান শুরু করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। তবে এই অভিযানের সময় এখনো নিশ্চিত হওয়া যায়নি, এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা সে বিষয়ে কিছুই জানায়নি ওই মার্কিন কর্মকর্তারা। এর মধ্যেই ভেনেজুয়েলার আকাশপথে চলাচলকারী মার্কিন এয়ারলাইন্সগুলোকে সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA। এরপর থেকেই দেশটির ওপর দিয়ে একাধিক ফ্লাইট বাতিল করেছে বেশ কিছু আন্তর্জাতিক এয়ারলাইন্স। আগামী সোমবার কার্টেল দে লস সোলেসকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের অভিযোগ, এ চক্র যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পাঠায় এবং প্রেসিডেন্ট মাদুরো নিজেই এ চক্রের নেতৃত্ব দেন। বিশ্লেষকরা বলছেন এই তালিকাভুক্তি মাদুরোর সম্পদ ও ভেনেজুয়েলার অবকাঠামোতে হামলার নতুন বিকল্প খুলে দেবে। আফরিন মৌ, নিউজ 24। ইউক্রেন যুদ্ধ থামাতে নিজের দেয়া শান্তি প্রস্তাবটি চূড়ান্ত নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি। তবে যেভাবেই হোক এই যুদ্ধ থামাতে হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিত হলেই কেবল প্রকৃত শান্তি সম্ভব। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একটি টেকসই ও দীর্ঘস্থায়ী শান্তির উপর জোর দিয়েছেন যা ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষা করবে। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মতে এখন সবার মনোযোগ জেনেভার বৈঠকের দিকে, যেখানে এই শান্তি পরিকল্পনা নিয়ে অগ্রগতির আশা করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি প্রস্তাব নিয়ে আজ জেনেভায় বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শীর্ষ কর্মকর্তা সহ ইউরোপীয় নেতারা। তবে যুদ্ধ থামাতে দেয়া শান্তি প্রস্তাবটি চূড়ান্ত নয় বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে বৈঠকের আগেই রাশিয়া ইউক্রেন সীমান্তে পাল্টাপাল্টি হামলায় হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে মসনদে বসার পর থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে নানা পদক্ষেপ নেন ডোনাল্ড ট্রাম্প। চলমান সংকট নিরসনের সবশেষ 28 দফা পরিকল্পনা প্রস্তাব দেন তিনি। এবার খসড়া পরিকল্পনা নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠকে বসছেন ইউক্রেনীয় ও মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা। তবে এ শান্তি প্রস্তাবে ইউক্রেনকে কিছু এলাকা ছাড়তে হবে, সামরিক সক্ষমতায় সীমা মেনে চলতে হবে এবং ন্যাটোতে যোগদানের লক্ষ্য ত্যাগ করতে হবে এমন শর্ত থাকায় শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। এর মাঝেই অবস্থান পরিবর্তন করেছেন ট্রাম্প। তিনি জানান ইউক্রেন যুদ্ধ থামাতে তার দেওয়া শান্তি প্রস্তাবটি এখনো চূড়ান্ত নয়। আমরা শান্তিতে পৌঁছাতে চাই, এটা অনেক আগেই হওয়া উচিত ছিল। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই যুদ্ধ কখনোই হওয়ার কথা ছিল না। আমি যদি প্রেসিডেন্ট হতাম এটা কখনোই ঘটতো না। এখন আমরা যুদ্ধটি শেষ করার চেষ্টা করছি। এদিকে বৈঠকের আগেই রাশিয়া ইউক্রেন সীমান্তে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। গণমাধ্যম বলছে রোববার ভোর থেকে রাশিয়ার বিদ্যুৎ ও তাপ কেন্দ্রে ড্রোন হামলা চালায় জেলেনস্কি বাহিনী। পাল্টা রুশ সেনাদের হামলায় জাপোরিজিয়া সহ বেশ কয়েকটি অঞ্চলে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে।
আফরিন মৌ, নিউজ 24। ব্রাজিলের বেলেমে বিশ্ব নেতাদের মিলন মেলা শেষ পর্যন্ত পরিণত হয়েছে ধনী দেশগুলোর স্বার্থ রক্ষার মঞ্চে। জলবায়ু সম্মেলনে আসেনি তেল গ্যাস ব্যবহার বন্ধের সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি। সংশ্লিষ্টরা বলছেন, উন্নত বিশ্বের চরম উদাসীনতা আবারও স্পষ্ট হয়ে দেখা দিয়েছে এই আয়োজনে। পৃথিবী বাঁচানোর আর্তনাদ চাপা পড়ে গেল তেল গ্যাস রাজনীতির আড়ালে। এবারের জলবায়ু সম্মেলন প্রমাণ করল, পৃথিবী বাঁচাতে নয়, বরং নিজেদের অর্থনীতি বাঁচাতেই বেশি ব্যস্ত ক্ষমতাধর রাষ্ট্রগুলো। মতিরাও নামের যে চুক্তি হয়েছে তাতে জীবাশ্ম জ্বালানি বর্জনের কোনো বাধ্যবাধকতা নেই। উল্টো কার্বন নিঃসরণ কমানোর দায় সুকৌশলে এড়িয়ে গেছে প্রধান দূষণকারী দেশগুলো। ভেন্যুর অব্যবস্থাপনা আর অগ্নিকাণ্ডের মতোই বিশৃঙ্খল ছিল আলোচনা টেবিলও। ফলে চূড়ান্ত এই সমঝোতাকে অকার্যকর ও অসামঞ্জস্যপূর্ণ দলিল হিসেবেই দেখছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। মহাসম্মেলনের ফলাফলে খুব কম দেশই সন্তুষ্ট হতে পেরেছে। জীবাশ্ম জ্বালানি কমানোর বিষয়ে কোনো কিছু উল্লেখ না থাকাটা চরম হতাশাজনক, যা এই পুরো আয়োজনকেই প্রশ্নবিদ্ধ করেছে। আয়োজক ব্রাজিলের আমাজনে তেল উত্তোলনের পরিকল্পনা ছিল সম্মেলনের নৈতিক পরাজয়। শেষ পর্যন্ত দরিদ্র দেশগুলো কিছু অর্থ সহায়তার প্রতিশ্রুতি পেলেও জলবায়ু সুবিচারের সপ্তভঙ্গ আর অস্তিত্বের সংকট নিয়েই তাদের ফিরতে হলো শূন্য হাতে। নিবির আমিন, নিউজ 24। যুক্তরাজ্যের গণমাধ্যম জগতে বড় ধরনের রদবদল হতে যাচ্ছে। দেশটির অন্যতম প্রভাবশালী পত্রিকা দ্য টেলিগ্রাফ কিনে নিচ্ছে প্রতিদ্বন্দ্বী ডেইলি মেইলের মালিক প্রতিষ্ঠান ডিএমজিটি। বাংলাদেশি টাকায় প্রায় 7,000 কোটি টাকার এই চুক্তি সম্পন্ন হয়েছে। এর ফলে যুক্তরাজ্যে অন্যতম শক্তিশালী একটি ডানপন্থী মিডিয়া গ্রুপ তৈরি হতে যাচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রের একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান দ্য টেলিগ্রাফকে কেনার দৌড় থেকে সরে দাঁড়ালে ডিএমজিটি এই সুযোগটি নেয়। বর্তমানে চুক্তিটি চূড়ান্ত করতে এবং আইনি প্রক্রিয়ার স্বার্থে উভয় পক্ষ একযোগে কাজ করছে। ফ্রান্সের প্যারিসে মুজে দে লউম জাদুঘরে বসেছে মমিদের এক ভিন্ন ধর্মী আসর। মিশর, ফ্রান্স আর দক্ষিণ আমেরিকার প্রাচীন দেহগুলো যেন ফিরে এসেছে ইতিহাসের পাতা থেকে। প্রদর্শনীর মূল আকর্ষণ পেরুর চাচাপা সভ্যতার এক মমি, যা বিখ্যাত দ্য স্ক্রিম চিত্রকর্মের অনুপ্রেরণা বলে কথিত। প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে মমিকরণের বিভিন্ন প্রাচীন ও আধুনিক কৌশল। সিংহভাগ মানুষের কাছে মমি মানেই চোখের সামনে ভাসে মিশরের পিরামিড, কিন্তু প্যারিসের এই প্রদর্শনী সে ধারণা কিছুটা হলেও বদলে দেবে। এখানে মিশরীয় মমির পাশাপাশি হাজির হয়েছে পেরু আর ফ্রান্সের মমিরাও। কোনোটা বসা, কোনোটা শোয়া, আবার কোনোটা ব্যান্ডেজে মোড়া। প্রত্যেকেই যেন নিজের সময়ের গল্প বলতে প্রস্তুত। তবে সবার দৃষ্টি কেড়েছে দ্বাদশ শতাব্দীর চাচাপো সভ্যতার মমিটি। এর হাঁ করা মুখ আর সংকুচিত ভঙ্গি এতটাই জীবন্ত যে বলা হয় এটি দেখেই নাকি শিল্পী এডওয়ার্ড মুঙ্ক এঁকেছিলেন তার বিখ্যাত দ্য স্ক্রিম ছবিটি। শুধু মুঙ্ক নন, ফরাসি চিত্রকর পল গগাও নাকি অনুপ্রাণিত হয়েছিলেন এই মমি দেখেই। এত ভালোভাবে সংরক্ষিত মমি দেখাটা সত্যি বিরল এক অভিজ্ঞতা। এর মাধ্যমে আমরা জানতে পারি অতীতে কিভাবে দেহ সংরক্ষণ করা হতো, যা গবেষণার জন্যও খুব গুরুত্বপূর্ণ। প্রদর্শনীতে শুধু মমি দর্শনই নয়, জানার সুযোগ রয়েছে দেহ সংরক্ষণের নানা রহস্য। প্রাচীনকালে কিভাবে নাড়ি ভুঁড়ি বের করা হতো, কিংবা আধুনিক কালে কিভাবে রাসায়নিকের সাহায্যে দেহ অবিকৃত রাখা হয়, তার সবই তুলে ধরা হয়েছে। 2026 সালের 25 মে পর্যন্ত চলবে এই অভিনব আয়োজন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সঙ্গীত জগতের চির অমর এক নাম মাইকেল জ্যাকসন। এবার সেই কিংবদন্তির জীবন কাহিনী নিয়ে নির্মিত হয়েছে বায়োপিক। অভিনয় করেছেন মাইকেল জ্যাকসনের ভাতিজা জাফর জ্যাকসন। 1 মিনিট 13 সেকেন্ডের ছবিটির প্রথম টিজারের ভিডিও ঘিরে মুহূর্তেই শুরু হয়ে যায় হইচই। আর তাতেই নেট দুনিয়ায় উঠেছে ঝড়। প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে এটি 6 লাখ ভিউ ছাড়িয়ে যায়। মাইকেল জ্যাকসন পৃথিবী ছেড়ে গেছেন বহু বছর আগে, তবু তার সৃষ্টির আলো আজও ছড়িয়ে পড়েছে প্রজন্ম থেকে প্রজন্মে। এবার সেই কিংবদন্তির জীবন কাহিনী নিয়ে নির্মিত হয়েছে বায়োপিক মাইকেল। মাইকেল জ্যাকসনের সিগনেচার স্টাইল ও আইকনিক পারফরমেন্সের অনবদ্য পুনর্নির্মাণ।
তার চরিত্রে অভিনয় করেছেন ভাতিজা জাফর জ্যাকসন। বিখ্যাত মুনওয়ার্ক, থ্রিলার, নাচ কিংবা মঞ্চে জ্যাকসনের অভিব্যক্তি সবকিছুই যেন অবিকলভাবে ফুটে উঠেছে জাফরের শরীরের ভঙ্গিতে। ভক্তরা বলছেন মাইকেল যেন আবার ফিরে এসেছেন। শুরুতেই দেখা যায় হেডফোনের সঙ্গীতে মগ্ন মাইকেল। শেষ দৃশ্যে জাফরকে দেখা যায় বিখ্যাত লাল থ্রিলার জ্যাকেটে জম্বিদের সঙ্গে নাচছেন নিজের সিগনেচার স্টেপে। কুইন্সের কণ্ঠে শেষ সংলাপ, পা স্থির রাখো আমার বন্ধু। অ্যান্টুইন ফুফুয়ার পরিচালনায় এবং 3 বার অস্কার মনোনীত চিত্রনাট্যকার জন লোগানের কলমে নির্মিত হয়েছে এই বায়োপিক। 2026 সালে 24 এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাবে ছবিটি। ভক্তদের প্রত্যাশা মাইকেল শুধু একটি সিনেমা নয়, বরং সঙ্গীত ইতিহাসের এক কিংবদন্তির পুনর্জন্ম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গ্লোবাল টাইম শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ভেনেজুয়েলায় অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, রয়টার্সকে জানান 4 মার্কিন কর্মকর্তা। আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনা। ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাব পরিবর্তনের আহ্বান ইউরোপের, চূড়ান্ত খসড়া নয় জানালেন ট্রাম্প। পরিকল্পনা ভেস্তে গেলে তীব্র অভিযানের হুঁশিয়ারি মস্কোর। এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন নিউজ 24 BT.tv। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।